একদিন দুনিয়াতে আমরা থাকবো না, দুনিয়ার জমিন থেকে বিদায় হব, হাসরের মাঠে দাঁড়াইব না দাঁড়াইব না? সমস্ত মুসলমান জান্নাতি বলে কিন্তু আল্লাহ ডাক দিলেন, হে ঈমানওয়ালা। আর মানে হলো জান্নাতের মালিকরা। জান্নাতের মালিক হইলেই যে তুমি সরাসরি জান্নাতে চলিয়া যাইবা এটা ভাবিও না। ওই দিন সমস্ত ঈমানদারেরা 3 ভাগে বিভক্ত হবে। কয় ভাগ? 3 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ যাবে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে। একদল বিনা হিসাবে জান্নাতের ভিতরে চলে যাবে, আরেক দল বড় সহজ হিসাবে জান্নাতে যাবে। জাহান্নামের আগুনে এদেরকে পোড়ানো হবে না। এই 2 দল জাহান্নামে না জ্বলিয়া জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন, সরিষার দানা পরিমাণ ঈমান নিয়েও যারা দুনিয়া ছাড়বে এদেরকেও জান্নাত দেওয়া হবে। যারা পরিমাণ ঈমান নিয়ে গেছে এদেরকেও আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু 2 দল জান্নাতে গেল, ওরা জাহান্নামের আগুনে জ্বলবে না। মুমিন মুসলমানরা দল হবে ওই দিন কয়টা? আরো জোরে। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। কয় ভাগ পাইছি? এই যে গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান, চিন্তাম কেমনে? ওলি মুসলমান যারা তারা কিন্তু বিনা হিসাবেই জান্নাতে যাবেন, জাহান্নামের আগুনে না জ্বলা। পরহেজগার মুসলমান যারা তারাও সহজ হিসাবে জান্নাতে যাবেন, জাহান্নামের আগুনে না জ্বলা। জাহান্নামে আল্লাহ এদেরকে নিবেন না, আগুনে পুরাবেন না। এই 2টা দল, এক দল ওলি আর এক দল পরহেজগার। কিন্তু গুনাহগারদের অবস্থা ব্যাগতিক, জাহান্নামে জ্বলবে। কে কি পরিমাণ জ্বলবে? যে জ্বলবে যার গুনাহ যেই পরিমাণ তার সাজাও হবে সেই পরিমাণ। জান্নাত যে আল্লাহ বানাইছেন আল্লাহ নিজে থাকার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জান্নাত দিবেন। মহান মাওলাই করিম দুনিয়া সাজাইছেন স্যাম্পল দিয়া, আখিরাতে রাখছেন আমাদের জন্য গুডাউন। নিয়ামতে ভরপুর জান্নাত। আমাদেরকে দুনিয়াতে রাজত্ব দিবেন, আখিরাতে জান্নাত দিবেন। তবে বিনা শর্তে নয়, 3 শর্তে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ। 1 নাম্বার শর্ত, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। 2 নাম্বার শর্ত, ওয়াজাহিদু ফি সাবিলিহি। 3 নাম্বার শর্ত। এরপরে তিনি বলেন, লাআল্লাকুম তুফলিহুন। দুনিয়ার রাজাও তোমরা, আখিরাতের রাজাও তোমরা। এই রাজা যে হব, রাজত্ব যে করব, বিনা শর্তে না 3 শর্তে? এখন আমরা একটু হিসাব মিলাই, এই 3টা শর্ত কি আমাদের মধ্যে আছে কিনা। যদি দেখা যায় আমাদের মধ্যে আছে, তাহলে প্রশ্ন জাগবে, কোরআনের কথায় তো মিল পেলাম না। আর যদি দেখি যে আমাদের মধ্যে এই গুণগুলো নাই, কোরআনের কথা ঠিক, আমরা ঠিক নাই। বুঝে আসছেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান আল্লাহ তো আমাদের এই মুমিনদেরকে রাজত্ব দিবেন, এর একটা আলামত। আল্লাহ তো শুধু ঘোষণা দিয়েই দেন নাই, শেষ করেন নাই, ব্যবস্থাও করেছেন। সেই ব্যবস্থাটা কি? লক্ষ্য করে দেখেন, তামাম দুনিয়া যেই বস্তুগুলো দিয়া পরিচালিত হয়, দুনিয়া যে চলে, আমাদের সমস্ত ব্যবস্থাপনা যে চলে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আল্লাহর নিয়ামতের মধ্যে একটা খনিজ সম্পদ, সেটা হলো তেল। কথা বুঝাইতেছে? এবং মানুষের যেই অর্থ সম্পদ, রাষ্ট্রীয় অর্থ সম্পদের যে মানদণ্ড করা হয়,
সেটা হলো গোল্ড, স্বর্ণ। দুনিয়ার জমিনে তেলের খনি, স্বর্ণের খনি যত আছে, এগুলো কি মানুষের তৈরি না আল্লাহর দেওয়া? কিরভিন্যাম করুন না, যে কিরভিন্যাম না করে একটু জবাব দিন। কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। স্বর্ণের খনি, গ্যাসের খনি মানুষের তৈরি না, আল্লাহর দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের রাজত্ব মুমিনদের হাতে দিবেন বলেই লক্ষ্য করে দেখেন, তামাম দুনিয়ার স্বর্ণ ভান্ডার, তেলের খনি বেশিরভাগই মুসলমানদের হাতে। ভৌগোলিকভাবে চিন্তা করে দেখেন, মুসলমানদের দখলেই আল্লাহ এই নিয়ামতগুলো দান করিয়াছেন। যদি তেল তোমরা টাইট দাও, কাফেররার বাজার গরম হইব, ঠিক না বেঠিক? আল্লাহ পাক শুধু ঘোষণায় দেন নাই রাজত্ব তোমাদের, তোমরা সফল কাম, তোমরা বিজয়ী। এই ঘোষণাই শুধু আল্লাহ দিয়েছেন তা না, নিয়ামতও তো দিয়েছেন। কিন্তু এরপরেও আমরা সফল না, কারণ কি? দুনিয়ার জমিনে আমাদের এই গোলামীর জীবন কেন? আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন মুমিন বলে, ঘোষণা দিয়েছেন সফল বলে, কিন্তু এই সফলতা গেল কই? মহান আল্লাহ পাকের তিনটা শর্তের দিকে একটু তাকাই, আমাদের মধ্যে কি এই শর্তগুলো আছে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, এক নাম্বার শর্ত পালন করো যদি সফল হইবার চাও। দুনিয়াতেও আখিরাতেও যদি তোমরা সফলতা চাও, তাহলে আমি আল্লাহর শর্তগুলো শুনো এবং সেই অনুযায়ী আমল করো। এক নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয়। এক নাম্বার শর্ত হলো আল্লাহর ভয়। মুমিনের অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। আমাদের মধ্যে কার কার ভিতরে আল্লাহর ভয় আছে একটু হাত তুলি দেখি। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামাই। আমাদের অন্তরে, আমাদের কলবে আল্লাহর ভয় আছে। আপনারা এতগুলো হাত দেখিয়া মনটা ভরে গেছে। আপনাদের এই গাগটিয়া এলাকার মসজিদগুলোতে জুমার নামাজের মুসল্লি, ফজরের মুসল্লি সমান মনে হয়। টুকলো কেমনেতে ভাই, কথাগুলি বুঝে আসতেছেনি? যেই সমাজের মানুষের অন্তরে আল্লাহর ভয় থাকে, এই মানুষগুলো তো অন্তরে ভয় নিয়ে ফজরে ঘুমায় থাকে না। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে যে এটা প্রমাণ হবে কখন? আল্লাহর আদেশ নিষেধ পালন হবে যখন। আদেশ নিষেধ যখন পালন হবে, তখন যে ভয় আছে এটা প্রমাণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে যেই শর্ত তিনটা দিলেন, এক নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো। আমরাও হাত তুলেছি, শুধু আমরা না, সারা দেশের মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কারা কারা আল্লাহকে ডরাও, সবাই হাত তুলবে। এই যে ডরানোটা, এটা হাতের মধ্যেই, কলবে নাই। আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, আল্লাহর হুকুম অমান্য করত না, আদেশ অমান্য করত না, নিষেধগুলো করত না, আল্লাহর আদেশগুলো ছাড়ত না আর নিষেধগুলো করত না। আল্লাহ পাকের ভয় মানুষটার অন্তরে আছে কি না, এইটার প্রমাণ হবে কেমনে? খুব ভালো করে বুঝেন, ওয়াজ লম্বা করার সময় কম, শর্টকাট মতে বুঝে নিবেন। আল্লাহর ভয় কার অন্তরে আছে, এটার প্রমাণ হলো আল্লাহর যত আদেশ আছে এগুলো হইল ফরজ এবং ওয়াজিব।
আল্লাহ পাকের যত আদেশ, আল্লাহর হুকুম পালন করা সুন্নত মুস্তাহাব না ফরজ? আরো জোরে কোন। আল্লাহর হুকুম পালন করা ফরজ। জানিয়ে রাখবেন আল্লাহর আদেশ ফরজ এবং ওয়াজিব। এই ফরজ ওয়াজিব আল্লাহর হুকুম আল্লাহর আদেশ পালন করতে হবে। এতে করে যদি দুনিয়ার কোনো ক্ষতি হয়ে যায়, দুনিয়ার কোনো লস হয়ে যাবে, কিন্তু আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে অন্য কারোর সাথে আপোষ নাই। আল্লাহর আদেশ পালন করা, আল্লাহ যা নিষেধ করেছেন এইগুলোর দিকে যাওয়া যাবে না। আমার আল্লাহ নিষেধ করছেন, আমার আল্লাহ না করছেন। ভয় হলো দুই ধরনের। একটা ভয় হইল মরার ভয়, বাঘের সামনে সাপের সামনে পড়লে, হিংস্র জানোয়ারের সামনে পড়লে এক ধরনের ভয় হয়। আরেক ধরনের ভয় আছে মহব্বতের ভয়। মহব্বতের ভয় কেমন? পীরের সামনে পড়ছে, ভয় আছে না নেই? সাবধানে চলে, বড়দের সামনে পড়ছে, বাবার সামনে, বড় ভাইয়ের সামনে, শ্বশুরের সামনে, এই যে ভয়গুলো, এটারে বলে মহব্বতের ভয়, শ্রদ্ধার ভয়। আল্লাহ নিষেধ করেছেন, আমার মালিক আল্লাহর নিষেধটা আমি কেমনে পালন, নিষেধটা কেমনে করি? আল্লাহ নিষেধ করেছেন আমি এই কাজ করব না, এটা হইল আল্লাহ মানা, আল্লাহর ভয়। আল্লাহ আদেশ করেছেন, এই আদেশগুলো আমি ছাড়ব না, আল্লাহর আদেশ পালন করব, আল্লাহর নিষেধগুলোর থেকে নিজেরে ফিরায়া রাখবো। যেই মানুষগুলো আল্লাহর হুকুম ফরজ ওয়াজিব পালন করে, হারাম কাজ থেকে নিজেদেরকে ফিরায়া রাখে, শর্ট কথা মনে রাখার জন্য জবানে উচ্চারণ করেন, আল্লাহ যত নিষেধ করেছেন, অর্থাৎ হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না, হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না। এটা যদি কাজে পরিণত যেদিন থেকে করতে পারবেন, ওই দিন বুঝবেন এই এক নাম্বার গুণ আপনার ভিতরে ঢুকছে, আল্লাহর ভয় আপনার অন্তরে পয়দা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে তিনি আদরের ডাক দিয়েছেন, আয়াতের শেষে তিনি সফলতা ঘোষণা করেছেন। দুনিয়ায়ও তোমরা সফল মুমিনগণ, আখিরাতেও তোমরা সফল। এই যে সফল, এটা কি বিনা শর্তে না তিনটা শর্ত? অসুবিধা হইতেছে? এই তিনটা শর্তের এক নাম্বার শর্তের নাম ইত্তাকুল্লাহ। এই যে আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর হুকুমগুলো মানলে না না মানলে, আল্লাহ যত নিষেধ করেছেন নিষেধ কাজ করব না, আদেশ কাজ ছাড়ব না। মনে রাখার জন্য আমি জপায়া দিতেছি, সবাই জবানে জবানে জপেন, হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না, হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব ছাড়ব না। যেই দিন থেকে এই গুণ আপনার মধ্যে আসবে, বুঝবেন আল্লাহর ভয় ভিতরে জারি হয়ে গেছে, কলবের ভিতরে আল্লাহর ভয় জারি হয়েছে। ওই দিন যদি হাতটা তুলেন যে আমি আল্লাহকে ভয় করি, এই ভয় করাটা শুধু মনে মনে মানলেন, কাজের মধ্যে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার শর্ত দিলেন ইত্তাকুল্লাহ। বর্তমান সময়ে নজর করে দেখেন, এই ইত্তাকুল্লাহর গুণ, আল্লাহর ভয় মানুষের অন্তরে যে পয়দা হয়েছে, আল্লাহর ভয় পয়দা হয়েছে বুঝবেন কখন? হারাম করে না যখন, আর ফরজ ওয়াজিব ছাড়ে না যখন। এখন মুসলমানদের মধ্যে আপনি আমি লক্ষ্য করে দেখি, আমার পরিবার, আমার গোষ্ঠী, আমার সমাজ, আমার গ্রাম, আমার এলাকা, আমার রাষ্ট্রের ভিতরে যত মুসলমান বসবাস করে, আল্লাহর হুকুম, আল্লাহর ভয় অন্তরে বেশিরভাগ মানুষের না, অনেক
অনেক কম সংখ্যক মানুষের। লক্ষ্য করে দেখবেন আল্লাহর ভয় অন্তরে লালন করনেওয়ালা লোকের সংখ্যা বেশি না অনেক কম? বেশিরভাগ মানুষেরাই আল্লাহর ভয় ভিতরে লালন করে না। সুযোগ পাইলে রাতারাতি কোটিপতি হইবার স্বপ্ন দেখে। আরো জোরে কোন, পরের মাল মারতে আল্লাহর আদেশ না নিষেধ? আরো জোরে কোন, মুসলমানেই পরের মাল মারেনি না মারে না? সুযোগ পাইলে অন্যায় ভাবে মানুষকে বিপদে ফেলানোর প্রবণতা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? গ্রামের একজন রওনা দিছে তাহেরপুর বা বিশম্বরপুর সুনামগঞ্জ যেখানে, আর একজনে জিগাইছে কই যাও? আমি একটা মামলা করার যাইতেছি থানাত। কত বউ একটা চা খাইয়া যাও। মামলা যে করবা, কি বিষয়ে করবা তা তো জানি না, তবে দুইটার নাম আসি না, আমার এটি লইয়া যাও। এমন ঘটনাও জমিনও আছে না নাই? ভিতরে কি আল্লাহর ভয় আছে না নাই? এই জমিনের মধ্যে আমরা বেশিরভাগই মুসলমান, কিন্তু গুণ নাই, গুণ নাই। জাদু করেও বাঘ আছে, চিড়িয়াখানায়ও বাঘ আছে। চিড়িয়াখানার বাঘটাকে নিয়ন্ত্রণ করার জন্য লোহার পিঞ্জিরা বানাইছে, আর জাদুকরের যেই বাঘটা হুবহু দেখতে তেমন, কিন্তু ছোট ছোট বাচ্চারা তার উপরে সোয়ার হইয়া কানো ধরে ঘুরায়। কেন জানেননি? বেশ কম শুধু এক জায়গায়, বেশ কম শুধু এক জায়গায় চিড়িয়াখানার বাঘটার ভিতরে রুহু আছে, আর ওই জাদুকরের বাঘটার ভিতরে শুধু রুহু না। ইমানদার মুমিনদের অন্তরে যেই দিন থেকে আল্লাহর ভয় ভিতরে ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন হবে। আল্লাহর ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যেই অন্তরে ঢুকে যাবে, আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করবে, নিষেধ করেছে এগুলো ছাড়িয়া দিবে। অর্থাৎ যেই দিন থেকে মুসলমানেরা হারাম কাজ আর করবে না, ফরজ ওয়াজিব ছাড়বে না, ওই দিন থেকে বোঝা গেল তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আর যেই মানুষগুলোর অন্তরে আল্লাহর ভয় ঢুকে, দুনিয়ার কোনো ভয় আর ঢুকে না, শক্তিধর রাষ্ট্রের ভয় আর ঢুকবে না, ট্যাঙ্ক কামানের ভয় আর ঢুকবে না। যাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে, দুনিয়ার অন্য কোনো ভয় ঢুকার জায়গায় আর পায় না। ব্যাখ্যাগুলো বুঝাইতেছে, এটার মধ্যে আর সময় বেশি নিলাম না, একটু সামনের দিকে যাই। শর্ত কি? মাঝখানে কি কি শর্ত মনে আছেনি? কয়টা? আরো জোরে কোন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদাররা, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী, দুনিয়াতেও আখিরাতেও, বিনা শর্তে না তিন শর্তে। এক নাম্বার ইত্তাকুল্লাহ, এক নম্বরে আল্লাহর ভয়। আমাদের ভিতরে কি আছে না নাই? সত্যটা স্বীকার করলে আল্লাহ তো দেখেন আছে। বেশিরভাগ মানুষের ভিতরে যদি থাকতো তাহলে হারাম কাজ হইতো না, ফরজ ওয়াজিব ছুটতো না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। এই প্রথম গুণ টানতেই হবে। এই প্রথম গুণ যদি ভিতরে না নেন তাহলে ঝামেলা আছে। সামনে আলোচনা আসতেছে, পালন করলে কোন গুণের সাথে কি বোনাস লুকায়িত আছে। আলোচনা কি শেষ করে যাও, নামাজখানে থুয়ে যাও না। এক নম্বরে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যেই গুণটা বেশিরভাগ মুসলমানের অন্তরে নাই। প্রথমেই টকে গেলাম, তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের ঘোষণা ঠিক, আমরা বেঠিক। আরো জোরে কোন।
দুই নম্বরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। দুই নাম্বার হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদার মুমিনগণ, তোমাদের মধ্যে দুই নাম্বার গুণ লাগবে। আল্লাহর সন্তুষ্টি তালাশ করবা, আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করবা। আল্লাহর সন্তুষ্টি তালাশে তুমি পেরেশান থাকবা। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য তুমি কাজ করবা, চেষ্টা করবা। আল্লাহর নৈকট্যের দিকে আগায় যাও। এই শব্দটা বুঝাইতে গেলে একটা উদাহরণ পেশ করতে হবে। আল্লাহর নৈকট্য হাসিল হবে কেমনে? আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর আগে বলেছেন আল্লাহর ভয় ভিতরে আনা, এর দ্বারাই কি আল্লাহর নৈকট্য হবে না? যে না না, আল্লাহর ভয় ভিতরে থাকলেই শুধু আল্লাহর ওলি হওয়া যায় না। দ্বিতীয় শর্তটা আমাদের মধ্যে থাকতে হবে আল্লাহর ভয়। কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ যত নিষেধ করেছেন এগুলো করবা না। যদি করি আল্লাহর কোনো ক্ষতি না, আমরা নিজের ক্ষতি। অনেকেই কয় না আল্লাহর ক্ষতি না আমরার ক্ষতি। যদি না করি আল্লাহর লাভ না আমরার লাভ। তাহলে হারাম থেকে বাইচা আমি লাভবান হইলাম, ওলি হওয়ার জন্য কি করলাম? আল্লাহ পাকের যত হুকুম ফরজ ওয়াজিব পালন করলাম, যারা পালন করে না তারা তো জ্বলবো। ফরজ ওয়াজিব পালন করলাম কেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, ওলি হওয়ার জন্য না। প্রথম গুণটা হলো আল্লাহর ভয়। হারাম থেকে বাঁচো, ফরজ ওয়াজিব পালন করো। দুই নাম্বার গুণটা আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহর ওলি হওয়ার জন্য কাজ করতে থাকো, আল্লাহর ওলি হওয়ার কাজ করো। ওলি হওয়ার কাজটা কেমনে? একটা দোকানের মধ্যে দুইজন কর্মচারী, বাদাঘাট বাজারে ধরেন, একটা দোকানের মধ্যেই দুইজন কর্মচারী ডিউটি করে। দুজনের ডিউটি বন্টন করা আছে, 10 ঘন্টা করে ডিউটি করবে। মাসের শেষে 10,000 টাকা করে বেতন নেবে। এমন হয়নি না? হয় না? একজন কর্মচারী ঠিকই 10 ঘন্টা ডিউটি পালন করে, 10,000 বেতন নেয়। মালিক কি তার প্রতি গুসা হওয়ার কোনো কারণ আছে? মালিক তার প্রতি গুসা না, মালিক তার প্রতি গুসা না। ঠিক আছে, সে ডিউটি করে বেতন নেয়, অসুবিধা নেই। কিন্তু আরেকজন কর্মচারীর অবস্থা হলো 10 ঘন্টা ডিউটি করে, 10,000 বেতন নেয় ঠিক, কিন্তু প্রায় দিনেই তার মধ্যে এমন কিছু কাজ আছে, ডিউটির টাইম শেষ, মালিককে ফেলায় তুই গেলেই কি, আমি হুকুম তো পালন করে ফেলছি, আমার কাজ শেষ। কিন্তু ওই যে আরেকটা কর্মচারী, সে মালিকরে ফেলায়া যায় না। মাঝে মাঝে কোনো দিন মালিকরে একটু সহায়তা করে, কাপড় চোপড় গুলো বাজ করিয়া গুছায়া তৈয়া, ঝাড়ু টাড়ু দিয়া অতিরিক্ত কিছু কাজ করিয়া দেয়। মালিকের বাসার বাজারটা মাঝে মাঝে করিয়া দেয়। মালিকের বাচ্চাগুলোর মাঝে মাঝে স্কুল মাদ্রাসার থেকে আইনা বাড়িতে দিয়ে আসে। এই যে অতিরিক্ত কিছু কাজ করে, এর জন্য তো আর বেতন ধরা নাই। এইগুলো তো তার সাথে কোনো শর্তও নাই যে আমার বাজার যদি করিয়া না দেও তাহলে 10,000 থেকে কমবো, এরকম কোনো কথা নাই। ওই অতিরিক্ত কাজগুলো করে আল্লাহর মালিকের মহব্বতে যে করে, অতিরিক্ত কাজগুলো যে করে মালিকের মহব্বতে করে, মালিকরে মহব্বত করে, তখন মালিকেও তারে মহব্বত করে। মালিকের নৈকট্য হাসিল হওয়া তার দ্বারায় সম্ভব হয়ে যায়। এটা কি মূল ডিউটির দ্বারায় না অতিরিক্ত কাজের দ্বারায়? কথাটা বুঝে আসতেছেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দা মুমিন তোমরা জমিনেও সফল হবে, পরকালেও সফল হবে।
আল্লাহর নৈকট্য হাসিল করো। নৈকট্য হাসিল করার জন্য মূল ডিউটি না অতিরিক্ত আমল? অতিরিক্ত কিছু আমল করবা, যেই আমলের ধারায় আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই অবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যম কি হইতে পারে? মাধ্যম তো একটা লাগবো। আপনি নিচ তালা থেকে উপরের তালায় উঠবেন, নিচে আপনি দাঁড়াইছেন, উপরে আর একজন দাঁড়িয়ে আছে, তার কাছে যেতে হলে একটা মাধ্যম লাগবো, না লাগতো না? মাধ্যমটা মই সিঁড়ি এই জাতে। আপনার সাথে আমি যদি কথা বলি, মাধ্যম হয় মোবাইল। আল্লাহর নৈকট্য হাসিল করার মাধ্যম তালাশ করো। কি মাধ্যমে তুমি আল্লাহর নৈকট্য, আল্লাহর ওলিয়ত হাসিল করতে পারো, এই মাধ্যমগুলো তালাশ করো। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, আল্লাহর ওলি হওয়ার যত মাধ্যম আছে, এই মাধ্যমগুলো তো মূল ডিউটির অতিরিক্ত যত মাধ্যম আছে, এই মাধ্যমগুলোর মধ্যে সবার আগে সর্বপ্রথম মাধ্যম হলো আল্লাহর পয়গম্বরের অনুসরণ করা। পয়গম্বরের অনুসরণ কেমনে করা? দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমরা খানা খাই, খাইনি না? খাই না? ওয়াজটা মজা হইতেছে না আজকে। আমি ডাইনে আমি অতিরিক্ত কথা বলতেছি না, মূল বিষয়টাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দুনিয়াতে বেঁচে থাকার জন্য যে আমরা খানা খাই, কেউ যদি দাঁড়ায় দাঁড়ায় খায়, বাঁচার জন্য পেট ভরবে না? ভরবে না? কিন্তু আল্লাহর রসুলের তরিকা না হওয়ার কারণে বাঁচার কাজ হবে, আল্লাহর ওলি হওয়ার কাজ হবে না। যদি এই খানাটাই তুমি রসুলের সুন্নত তরিকায় আদায় করতে পারো রে বান্দা, তোমার দুনিয়াতে বাঁচার চাহিদাও পূরণ হবে, আল্লাহর ওলি হওয়ার মাধ্যমও হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সুন্নত, নবীজি দুনিয়ার জমিনে জীবন যাপন করতে গিয়া আল্লাহর পয়গম্বর মানুষ ছিলেন, মানুষের যত চাহিদা আছে নবীজিরও তো তার চাহিদা ছিল। আমাদের যা যা প্রয়োজন, এই সমস্ত প্রয়োজন আল্লাহর রসুলেরও ছিল না? ছিল না? বিবি বাচ্চা সংসার সমাজ সব করেছেন, এমন কোন বিভাগ নাই যেই বিভাগে রসুলের কাজ নাই। সব বিভাগেই তো উনি দেখায় দিছেন, বলিয়া দিছেন। আল্লাহর রসুলকে যারা যারা অনুসরণ করবে, যে যত বেশি সুন্নতের অনুসরণ করবে, সে তত বড় আল্লাহর নৈকট্য পাবে, আল্লাহর তত বেশি খুশি ওলি হবে। খুব ভালো করে বুঝে রাখেন, আমরা তো আল্লাহর ওলি চিনার জন্য পয়লাই খুঁজি যে কার হু দিয়া গেলাস ফাটে। জোরে কোন ঠিক না বেঠিক? গেলা ফু দিয়া পানিত আগুন লাগাই তারে। লক্ষ্য করে দেখবেন ভাই, খুব ভালো করে বুঝবেন। ঈমান যেমন দামি এক দৌলতের নাম, এই দামি দৌলতের পিছনে কিন্তু চুরও লাগানো আছে। চুরের নাম শয়তান। ঈমান হারাইবার জন্য, ঈমান লুণ্ঠন করার জন্য শয়তানে বিভিন্ন দলে বিভিন্ন ভাবে বিভক্ত হইয়া তোমারে ধোঁকা দিব। মোটা মোটা জট চুল রাখিয়া বুজুর্গ সাজ্জে তোমার সামনে আইব। আমরা তো অনেক সময় অনেকেই মনে করি লাল শালু, মহিষের শিং আত লইয়া যদি একটা বাপ দেখাইতে পারে মনে করি বড় ভিড়। কেউ কেউ এমনও কয় জঙ্গলও খালি না, এরাও কিন্তু খালি না, ভিতরে মাল আছে। কয়নি না? কয় না? জানিয়ে রাখবেন, আমাদের কাছে মাপকাঠি আছে, ওলি চিনার মাপকাঠি আছে, আল্লাহর ওলি চিনার মাপকাঠি। এই যে শব্দটা দিয়ে আল্লাহ বুঝাইলেন, আল্লাহর ওলি হওয়ার মাধ্যম তালাশ করো। আল্লাহর ওলি হওয়ার মাধ্যম কি? আল্লাহর ওলি কারা হইতে পারে, এই মাধ্যমটাই আপনাদেরকে বুঝাইয়া দিতেছি। যে যত বেশি সুন্নতের অনুসরণ করে, ওই মানুষটাই তত বেশি বড় ওলি হইতে পারে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় কষ্ট হইতেছে আপনারা। আল্লাহ পাকের একজন ওলি ছিলেন, অনেক বড় বুজুর্গ। উনার কাছে খবর আসছে, হুজুর
আমাদের এলাকায় একজন পীর আইছে, খুব গরম পীর। পীর আবার গরম কেমনে? হ্যাঁ গরম আছে, এমন কিছু কাম দেখাইতেছে মানুষ রে, মানুষ তো হাজার হাজার, তার পিছনে লইছে হাজার হাজার মানুষের বীর। বেড়েন যদি হয় ৫,০০০, বেটেন হইছে আর ১০,০০০। আছে না নাই? আরো জোরে কর। সে করে কি? যে হুজুর লক্ষ্য করে দেখবেন, সে পানিতে হাঁটতে পারে, বাতাসে উঠতে পারে। এমন একটা পীর যদি হয় যে আপনারা জাদু কাটা নদী পার হয়ে উঠছে, আমরা তো গিয়ে আনন্দ লাগে। যে দেখছি রাজীবপুরে হুজুর আইছে, গিয়ে আনন্দ লাগছে। ওয়াজ করলে কি নিজের চোখকে দেখছি পুরো দেয় গরম। জানিয়ে রাখবেন, মুমিন মুসলমান ধোঁকা খাওয়ার জাতি না। যদি ধোঁকা খান বুঝবেন মুমিন দলের না। মুমিন মুসলমান এই জাতীয় ধোঁকা খায় না। যদি ধোঁকা খায় ঈমানওয়ালা না। মুমিন মুসলমান আল্লাহওয়ালা। মাপার মাপকাঠি স্কেল আমাদের মধ্যে আছে, আমাদের কাছে আল্লাহর রাসূল রেখে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন, দুই বস্তু রেখে গেলাম। নবীজি বলেন, উনি তো চলে গেলেন, যাওয়ার সময় বলে গেলেন রেখে গেলাম দুই বস্তু, এই দুইটারে যতদিন তোমরা আঁকড়ায় ধরে রাখবা, পথ হারা হইবা না, লাঞ্ছিত হইবা না। একটার নাম কুরআন আর একটার নাম নবীর সুন্নাহ। সুন্নাহ দিয়ে তুমি মাইপা দেখো মাপ কি ঠিক আছে কিনা, তাহলে ফিরালি ঠিক আছে। মাপ যদি ঠিক নাই, ফিরালিও ঠিক নাই। উড়াল দিয়ে আসাটা পিরালির মাপ না, সুন্নত হলো পিরালির মাপ। উনি লক্ষ্য করে খাদিমের কথাগুলো শুনতেছেন। খাদিম রে কি কি করে কয়, বাতাসে উড়ে পানি তাড়ে। হাজার হাজার মানুষ তার ভক্ত হয়ে গেছে, আমরা এখন কি করতাম? খাদেমকে পাঠায় উনি রিপোর্ট নিলেন। খাদেম গেছেন পীরের সাথে দেখা করতে, ওই বন্ডর সাথে। যেই মাত্র শুনছে, খাদেম আইছে সাক্ষাতের জন্য আলেমের দরবার থেকে। গিয়া দেখে পীর সাজদাত করে রইছে। এটা একটা ভাব। যেই মাত্র খাদেম গিয়া দাঁড়াইছে, সাজদাত থেকে উড়াল মারছে। খাদেমের সাথে আর কথা হয় নাই, কিন্তু খাদেম সাজদার জায়গাটা দেখে চলে আসছে। হুজুরের কাছে জানাইলেন, হুজুর দেখে আসছি, সে আমার সাথে কথা বলে নাই, কথা বলার সুযোগ আমিও পাই নাই। সেজদারত অবস্থায় মানুষ তার চতুর্দিকেই সেজদা দিতেছে আল্লাহর পায়ে। আমি যাওয়ার সাথে সাথেই উড়াল মারছে, আমি কথা বলতে পারি নাই। তবে কি নিয়ে আইলাতে আমি কেমনে বুঝবো হক না বাতিল? খাদিমে বলে, হুজুর সে যেই জায়গায় সেজদাটা দিছিল ওই জমিনের অংশটা আমি দেখেছি। সেজদার সময় হাতের আঙ্গুলগুলো কেমনে রাখা সুন্নত, এমনে না এমনে ফাঁক করে রাখা না মিশায়া? আর হুজুরে কর, হুজুর তার সেজদার জায়গার চিহ্ন দেখলাম, বালির উপরে তার যেই হাতের চাপটা দেখলাম, আঙ্গুলগুলো ছড়ানো ছিল, সুন্নত তরিকার সেজদা না। হুজুর বলেন, বুঝে ফেলেছি, এতটুকুর দ্বারাই আমার মাপ হয়ে গেছে। সে আসল পীর না, পীর নামের বন্ড। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালাগণ, তোমরাই সফল কাম, তোমরাই বিজয়ী। শুধু কি দুনিয়াতেও না আখিরাতেও? শুধু কি আখিরাতে না দুনিয়াতেও? বিনা শর্তে না তিন শর্তে? এক নাম্বার শর্তের নাম ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। শুধু কি মুখে না বাস্তবে?
বাস্তবে কেমনে? হারামগুলো ছাড়তে হবে, ফরজ ওয়াজিব পালন করতে হবে। হারাম কাজ করবা না, ফরজ ওয়াজিব ছাড়বা না। বুঝা গেল আল্লাহর ভয়ে ঢুকেছে। 2 নাম্বার গুণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াবতাগু, তালাশ করো, অন্বেষণ করো, ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্যের মাধ্যম তালাশ করো। আল্লাহর ওলি হওয়ার মাধ্যমটা কি? 1 নাম্বার হলো সুন্নত। কথা বুঝে আসতেছে? ওলি হওয়ার মাধ্যম অনেক উল্লেখ করেছেন মুফাসসিরিনে কেরাম। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য অনেক মাধ্যম আছে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন বুজুর্গ মানুষ, মুরব্বী মানুষ, বুজুর্গ আমরা জানি যারা বড় আলেম হইলে মনে হয় বুজুর্গ, বুজুর্গ মানে বুড়া। মুরব্বী মানুষ বাজারের ব্যাগটা নিয়ে হাঁটতেছেন। যুবক রে, তুমি যদি এই মুহূর্তে আল্লাহকে খুশি করার জন্য, বেটা তোমার বাপও না, চাচাও না, তোমার ওইটা গিয়া লওয়া ফরজও না, ওয়াজিবও না, কিন্তু এরপরেও যে গিয়া ব্যাগটা টান দিয়া লই না, আমার হাতে দেন, আমি একটু আগুয়ে দিই। এই যে অল্প একটু ছোট কাজ যেটা করলেন, ফরজ না, ওয়াজিব না, অতিরিক্ত একটা কাজ করলেন, এটাই হইল ওলি হওয়ার মাধ্যম। কথা বুঝে আসতেছে? যে সমস্ত আমল ফরজও না, ওয়াজিবও না, এমন আমল যদি করতে পারেন, অতিরিক্ত ডিউটি আমল করতেছেন, যেই আমলটার দ্বারা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য অতিরিক্ত ডিউটি করবেন, যার অতিরিক্ত আমল যত বেশি, তার ওলিয়তের দরজাও তত বড় বেশি। 2 নাম্বার গেল। 3 নাম্বার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। 3 নাম্বার ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর দ্বীনকে জমিনে টিকায় রাখার জন্য জিহাদ করতে হবে। ঘুমো নাকি আপনারা? খেলা খেলা ঘুমো, আব্দুল হানচে দেখি একটু। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ ঘোষণার দিলেন, আল্লাহর দ্বীন জমিনে টিকায় রাখার জন্য জিহাদ করতে হবে। জিহাদের অর্থ কিন্তু এই না যে খালি মাইর লাগবা। আমরা মনে করি জিহাদ মানে যুদ্ধ, না না। জিহাদ শব্দের অর্থ হলো প্রচেষ্টা, চেষ্টা। আর চেষ্টার প্রচেষ্টার মধ্যে যে শাব্দিক যেই পার্থক্যটা, প্রচেষ্টা হলো তোমার অন্তরের গভীর থেকে তোমার সর্বোচ্চটা যেটা, সেটা কিসের জন্য? আল্লাহর দ্বীনের জন্য। নবী কি দুনিয়াতে আর আসবেন? আর জোরে কোন? নবীওয়ালা কাজ, আল্লাহর দ্বীন দুনিয়াতে টিকায়া রাখা, এই দায়িত্ব কি শুধু আলেমদের না, সকল উম্মতের। সমস্ত উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ এই আদেশটা দিলেন যে আল্লাহর দ্বীনকে জমিনে টিকায়া রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। এটা 3 নাম্বার গুণ। এবার আসেন, প্রথম গুণটা কি ছিল? আল্লাহর ভয়। দ্বিতীয় গুণটা ছিল ওলি হওয়ার মাধ্যম তালাশ। তৃতীয় গুণটা কি হলো? আল্লাহর দ্বীন টিকানোর প্রচেষ্টা। অসুবিধা হইতেছে? এই যে প্রথম গুণটা হলো আল্লাহর ভয়, দ্বিতীয় গুণটা হলো আল্লাহর ওলি হওয়ার মাধ্যম। একদিন দুনিয়াতে আমরা থাকবো না, দুনিয়ার জমিন থেকে বিদায় হব, হাসরের মাঠে দাঁড়াইব না দাঁড়াইব না? সমস্ত মুসলমান জান্নাতি বলে কিন্তু আল্লাহ ডাক দিলেন, হে ঈমানওয়ালা। আর মানে হলো জান্নাতের মালিকরা। জান্নাতের মালিক হইলেই যে তুমি সরাসরি জান্নাতে চলিয়া যাইবা, এটা ভাবিও না। ওই দিন সমস্ত ঈমানদারেরা 3 ভাগে বিভক্ত হবে। কয় ভাগ? 3 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ যাবে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতে। একদল বিনা হিসাবে জান্নাতের ভিতরে চলে যাবে।
আরেক দল বড় সহজ হিসেবে জান্নাতে যাবে। জাহান্নামের আগুনে এদেরকে পোড়ানো হবে না। এই দুই দল জাহান্নামে না জ্বলিয়া জান্নাতে যাবে। আল্লাহর রাসূল বলেন, সরিষার দানা পরিমাণ ঈমান নিয়েও যারা দুনিয়া ছাড়বে এদেরকেও জান্নাত দেওয়া হবে। যারা পরিমাণ ঈমান নিয়ে গেছে এদেরকেও আল্লাহ জান্নাত দিবেন। কিন্তু দুই দল জান্নাতে গেল, ওরা জাহান্নামের আগুনে জ্বলবে না। মুমিন মুসলমানরা দল হবে ওই দিন কয়টা? আরো জোরে। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, আল্লাহর ওলি মুসলমান। কয় ভাগ পাইছি? এই যে গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান, চিন্তাম কেমনে? ওলি মুসলমান যারা, তারা কিন্তু বিনা হিসাবেই জান্নাতে যাবেন, জাহান্নামের আগুনে না জ্বলা। পরহেজগার মুসলমান যারা, তারাও সহজ হিসাবে জান্নাতে যাবেন, জাহান্নামের আগুনে না জ্বলা। জাহান্নামে আল্লাহ এদেরকে নিবেন না, আগুনে পুরাবেন না। এই দুইটা দল, একদল ওলি আর একদল পরহেজগার। কিন্তু গুনাহগারদের অবস্থা ব্যাগতিক, জাহান্নামে জ্বলবে। কে কি পরিমাণ জ্বলবে? যে জ্বলবে যার গুনাহ যেই পরিমাণ, তার সাজাও হবে সেই পরিমাণ। গুনাহ মানে কি? অপরাধ। গুনাহ মানে কি? অপরাধ। রাষ্ট্রীয় একটা আইন আছে আমাদের দেশে, দেশীয় আইন যদি কেউ ভঙ্গ করে সাজা আছে না নাই? সব আইনের সাজা কি একরকম না ভিন্ন ভিন্ন? চুরির সাজা একরকম, ডাকাতির সাজা একরকম, এক একটা এক এক রকম। মানব জীবন তুমি খুব লক্ষ্য করে দেখো, এই আয়াতের মধ্যে শর্ত ভাইসলাম কয়টা? এক নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কারে কয়? হারাম কাজ করব না, ফরজ ওয়াজিব। যারা এটার মধ্যে ঠিক থাকতে পারছে, আল্লাহ পাক যত নিষেধ করেছেন, নিষিদ্ধ কাজ বান্দায় করে নাই, ফরজ ওয়াজিব ছাড়ে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের বেলায় অবস্থা তৈরি করবেন এমন, হাসরের মাঠের বিচার আচার এদের জন্য আসান করে দিবেন। বিচার হবে ঠিক, হিসাব হবে ঠিক, হিসাবটা বড় সহজ হবে। জাহান্নামে না জ্বালায়া আল্লাহ এদেরকে জান্নাত দিবেন। আল্লাহ এদেরকে জান্নাত দিয়ে দিবেন না জ্বালায়া। ফরজ ওয়াজিব ছাড়ে নাই, হারাম কাজ করে নাই, জাহান্নামে নিবেন না, আল্লাহ এদেরকে জান্নাত দিবেন। অতিরিক্ত আমল যারা করছে, আল্লাহর ওলি হওয়ার মাধ্যম তালাশ করেছে, অতিরিক্ত আমল, সুন্নতের অনুসরণ করেছে, কোরআন তিলাওয়াত সকাল বিকাল কন্টিনিউ তিলাওয়াত করত, জিকির আজকার করত, অতিরিক্ত আমল করত, এই কারণে মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছে। বিনা হিসাবেই আল্লাহর তৈরি জান্নাত। একদল গেল বিনা হিসাবে, জাহান্নামে জ্বলে নাই। আরেক দল গেল সহজ হিসাবে, জাহান্নামে জ্বলে নাই। আরেক দলের জন্য কিন্তু কঠিন হিসাব। এই কঠিন হিসাব থেকে যেন মানুষ বাঁচতে পারে, এই জন্য কোরআন হাদিসে অনেক অনেক উসিলা ওই দিন হবে। কিছু কিছু উসিলায়, কোন উসিলায় মানুষ সাজাপ্রাপ্ত আসামিও মাপ পাইয়া যাইব। এই উসিলাগুলো তার জন্য কাজ করবে। যেমন একটা সন্তান কোরআনের হাফেজ, সাজা হয়েছে ঠিক, ফরজ ওয়াজিব অনেক ছেড়ে দিছে, হারাম কাজ অনেক করে ফেলছে, যে জীবন অপরাধ করছে এই পরিমাণ সাজা হইবে। এই সাজার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। হাফেজ আলেম সন্তান বানানোর কারণে আল্লাহ এদেরকে জান্নাত দিবেন। আমরা উঠা বসা না করি, এই তিনটা গুণ যেন বাড়িতে নিতে পারি। আখেরি মুনাজাত হবে, মুনাজাতের আগে প্রত্যেকেই উপরের দিকে হাত বাড়াই। এই তিনটা আমল যতদিন দুনিয়ার জমিনে থাকবো, এক নম্বরে আল্লাহর ভয়, দুই নম্বরে আল্লাহর ওলি হওয়ার জন্য চেষ্টা করা, তিন নাম্বার আল্লাহর দ্বীন জমিনে টিকায় রাখার প্রচেষ্টা করা। এই চেষ্টাগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি? হাত তুলেন তো দেখি। আল্লাহ কবুল মঞ্জুর করে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা আখেরি মুনাজাতের আগে প্রত্যেকেই মাদ্রাসায় কিছু সাহায্যের জন্য পকেটে হাত বাড়ান, পকেটে হাত দেন,
ছাত্ররা আপনাদের সামনে যাবে, কিছু নগদ কিছু সহযোগিতা করবেন যে যেমন পারেন। আমরা কেউ যেন দানবীর হওয়ার, দাতা হওয়ার নামটার থেকে কেউ যেন খালি না থাকি, প্রত্যেকেই চেষ্টা করি ইনশাল্লাহ।